ভয় পেও না। আমি শিওর মম আমাদের রেস্কিউ করার জন্য পুলিশ ফোর্স পাঠিয়েছে। তুমি জাস্ট কোনো টেনশন নিও না, আমরা ঠিক সাবধানে বাড়ি পৌঁছে যেতে পারবো। জাস্ট বি রিল্যাক্স, ওকে? মারুরি, সব কটাকে তুমি শেষ করে দাও। শেষ করো রিমলি, তুমি শেষ করে দাও। জিনিয়া দিদি, জিনিয়া দিদি, জিনিয়া দিদি, তাড়াতাড়ি চলো। এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট নয়, বাকিটা পুলিশ বুঝতে নেবো। চলো জিনিয়া দিদি, চলো। বলছি স্যান্ডিকে এখানে না একা ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না। মানে আমরা যদি চলে যাই ওকে ওরা মেরে ফেলে দেবে। এখনো জিনিয়া দিদি, এখনো? যেই ছেলেটা কিনা তোমার এত বড় একটা বিপদে ফেলাইলো, তুমি এখনো তার কথাই ভাববা? রিমলি, তুমি ভুল ভাবছো। ও এই ধরনের ছেলেই নয়, ও তো এর সাথে যুক্তই নেই। লাকি আর ম্যাক্স যুক্ত। ওই আগেরবারে যারা আমার উপর অ্যাটাক করেছিল তারাই। ওর এর সাথে জড়িত নেই ও কিছু। ঠিক আছে, সে কই এখন? এই তো এসো, এখানে পড়েছিল। স্যান্ডি, স্যান্ডি। হইল তো বিশ্বাস? আমি তোমারে আগেই কইছিলাম না জিনিয়া দিদি, যে তুমি এদের উপর বিশ্বাস কইরা ভুল করতাছো। এইবার বুঝলা তো? চলো এখানে। দাঁড়া, আমি কি করে এত বড় ভুল করতে পারি? আজকে এত প্রতিশ্রুতি, এত কথা। আমার কি মনে হয় জানো তো রিমলি, ও বোধহয় জিনিয়া দিদি। কিছু হয় না জিনিয়া দিদি, কিছু হয় না, কিছু হয় না। স্যান্ডি। তুমি একদম চুপ। আর একটা কথা বললে তোর মুন্ডুটা ধড় থেকে আলাদা করে দেবে। আর এই মেয়েটা আমাদের পুরো প্ল্যানটা চৌপাট করে দিল। আগের বারও এই মেয়েটাই আমাদের পুরো প্ল্যানগুলো গন্ডগোল করে দিয়েছিল। আর এবারও এই মেয়েটার জন্য আমাদের প্ল্যানটা ভেস্তে যেতে বসেছে। না না, তোদের তো আর কোনো মতে বাঁচিয়ে রাখতে পারছি
এই বাড়ির ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে বলো তো পিসিমণি। একের পর এক শুধু ঝামেলাই হয়ে যাচ্ছে। নাহলে নাহলে আমরা কোনোদিন ভাবতে পেরেছি জিনিয়া কিডন্যাপ হবে? না সৌমিলি, জানো তো আমি না বৌদিকে গিয়ে সান্ত্বনা দিয়ে এলাম যাতে বৌদির দুশ্চিন্তা না হয়। কিন্তু আমার ভেতরে যে কি হচ্ছে আমি না বোঝাতে পারবো না সৌমিলি। ওইটুকু একটা বাচ্চা মেয়ে যদি ওই বদমাইশগুলো কিছু করে দেয় ওর সাথে কি হবে বলো তো? মা গো মা, কি করবো বলো তো পিসিমণি? জিনিয়া তো কোনোদিনই আমাদের কোনো কথাই শোনে না। নিজে যেটা ভালো বোঝে সেটাই করে, আর যাও বা ভয় পায় শুধুমাত্র মমকে। নাহলে তুমিই বলো পিসিমণি, বন্ধুদের সঙ্গে যাবে নাম করে এরকম কেউ মিথ্যে কথা বলে? সত্যি আমি জিনিয়াকে কখনো আমার দাদার মেয়ে ভাবিনি। আমার কাছে আমার গয়না যেমন জিনিয়াও তেমন। আর যদি জিনিয়ার কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। পিসিমণি কেঁদো না পিসিমণি, প্লিজ কেঁদো না। দেখো কাকামুনি গেছে, উদয় গেছে, পরম গেছে, ওরা ওরা নিশ্চয়ই জিনিয়াকে ফিরিয়ে আনবে। দেখো তুমি ঠিক ফিরিয়ে আনবে, তুমি কেঁদো না প্লিজ। তাই জানো তাই জানো, প্লিজ কেঁদো না। আরে তারপরে তো তোমার সাথে কথা বলবো আলাদা করে। আরে এখনো তো আমাদের ছবি তোলাটা বাকি আছে। তার মানে এই সব সব তোমার প্ল্যান? হ্যাঁ, এই সবটা আমার প্ল্যান। ভুল লোকের ভরসা করছিল জিনিয়া দিদি। আমি ওকে দীক্ষাই কইছিলাম না যে এরা এক একটা পিশাচ। তা জেনেই যখন গেছো তাহলে বাকিটা বাদ রাখি কেন? পুরোটাই শুনে নাও। লাকি আর ম্যাক্স যা যা করেছে সবটা আমার কথায় করেছে, কারণ এই পুরো প্ল্যানটাই তো আমার। তোমার মতো সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছেড়ে দিতে পারি জিনিয়া? আগের ঘটনায় লাকি মার্ক হয়ে গেছিল, তাই এবার আমাকে কষ্ট করে মাঠে নেমে ওই অল্প একটু লুকোচুরি খেলতে হলো। আর এই যা তুই জিনিয়াদের বাড়ি যাবি? কেসটা যদি ঘুরে যায়, তোর বাড়ির লোকেরা যদি জেনে যায় যে জিনিয়ার উপর অ্যাটাকটা তুই করেছিলিস? ওটাই তো বড় প্লেয়ারদের গেম ভাই। আগে ওর বাড়িতে কি ড্যামেজ কন্ট্রোলটা তো করি, আর সেরকম দরকার পড়লে ওর বাড়িতে সবার সামনে ক্ষমা চেয়ে জিনিয়ার ফেথটা আমি জিতে নেব, আর তারপরই নেব আসল বদলাটা। কিভাবে? তোর প্ল্যানটা কি বলতো? ভাই, জিনিয়াকে কিডন্যাপ করতে হবে। কি বলছিস কি তুই? জিনিয়াকে কিডন্যাপ করে ওর সঙ্গে কিছু ক্লোজ মোমেন্টের ছবি তুলব, আর সেই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করে আমরা খুব সহজেই কোটিপতি হয়ে যাব নাকি। বি ভেরি কেয়ারফুল। প্ল্যানটা কিন্তু ফুল প্রুফ হতে হবে। যেভাবেই হোক জিনিয়ার ফেথ আমাকে অর্জন করতেই
ভুল যখন করেছো ভুলের খেসারত তো দিতে হবে, তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভগবান, আমি কেন শুনলাম না তোমার কথা? তুমি বারবার আমাকে বারণ করেছিলে, আমি তবুও তোমার কথা শুনলাম না। তোমায় অবিশ্বাস করে আমি বিশ্বাস করেছি, এত বড় ভুল করেছি আমি। শাস্তিটা আমার পাওয়া দরকার। তুমি ওকে কেন ধরেছো? ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও। তোমরা একটা মাইয়ার ভালোবাসা, বিশ্বাস, ভরসা এসব নিয়ে খেলতেছ। এর থেকে বড় পাপ আর হয় না। ভালোই ভালোই কইতাছি, আমারে যাইরা দাও, নইলে এমন হাল করুম না যে নিজেকে মুখ দেখাইতে পারবে না। যাও। তাই নাকি? এই আঁকড়ে দাঁড়িয়ে কি দেখছিস? উড়ি দে মেয়েটাকে। প্লিজ 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 না। হ্যালো কাকামণি, হ্যালো, তুমি এক্ষুনি 36 জন অ্যাভিনিউতে ফোর্স পাঠাও। হ্যাঁ, জিনিয়াকে আমি রেস্কিউ করে নিয়েছি, জিনিয়া ইজ সেফ। আর তুমি প্লিজ মমকে ইনফর্ম করে দিও, ওকে? কি বলছিস? কিডন্যাপারদের ধরে ফেলেছিস সব কটাকে? গুড গুড গুড, ওয়েট কর আমি ফোর্স পাঠাচ্ছি। ভেরি গুড। পরম, উদয় ফোন করেছিল, বললো জিনিয়াকে কিডন্যাপারের হাত থেকে উদ্ধার করে নিয়েছে। সত্যি? আমি জানতাম উদয় পারবে। এই শোনো অফিসাররা, তোমরা এক্ষুনি রাশ করো স্যার জন অ্যাভিনিউ, তোমরা বেরিয়ে পড়ো, কুইক কুইক কুইক। আমি লোকেশন ফরওয়ার্ড করছি। ওকে স্যার। কাকামণি, হ্যাঁ, আমি তাহলে আসি। একদম নিশ্চিন্ত, ভেরি গুড। ওকে ওকে। প্রতীক নেই তো ওখানে? উদয় তো কিছুই বললো না। ও সোমেলি,
বলছি এখনো তো কিডন্যাপারদের কাছ থেকে কোনো খবর পাওয়া গেল না। ও সোমালি, কি 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 হলো বলো তো? পিসমণি, তুমি একবার কাকিমণিকে ফোন করে দেখো না, যদি কোনো খোঁজ পাওয়া যায়। তুমি একবার দেখো না, ফোনটা করো না। না 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 না, ফোন করাটা ঠিক হবে না। যদি অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে তার চেয়ে বরং আমরা একটু ওয়েট করি, আর একটু অপেক্ষা করি। হ্যাঁ মা, এদিকে। মা মা দাবাই জিনিয়াকে কিডন্যাপারদের হাত থেকে ছাড়িয়ে ফেলেছে। সত্যি বলছিস তুই? সত্যি বলছি মা। এইমাত্র মামা ফোন করেছিল মামিকে, এই খবরটাই দিল যে দাবাই নাকি জিনিয়াকে কিডন্যাপারদের হাত থেকে ছাড়িয়ে ফেলেছে। মা, ঠাকুর ঠাকুর, তুমি রক্ষা করেছো ঠাকুর, রক্ষা করেছো তুমি। ও মামা জানো মা, কিডন্যাপাররা যে টাকাটা চেয়েছিল সেটা নাকি দিতেই হয়নি। মানে? হ্যাঁ মা, তার আগে নাকি দাভাই ওখানে গিয়ে জিনিয়াকে ছাড়ানোর জন্য যা যা করার সবকিছু করে ফেলেছিল। আমি জানতাম পিসিমণি, আমি জানতাম উদয় যখন জিনিয়াকে ফিরিয়ে আনতে গেছো খালি হাতে ফিরে আসবে না, ও জিনিয়াকে নিয়েই আসবে। আমি জানতাম। I'm sorry দাবাই, I'm really sorry. যদি রিমলি সঠিক সময় না আসতো, আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে যেত দামাই। আমি হয়তো আজকে প্রাণে বাঁচতাম না দামাই। এই মেয়েটা না দামাই আমাকে বারবার বারণ করেছিল, কিন্তু ওর কথা আমি কোনোদিনও শুনিনি দামাই, কোনোদিনও শুনিনি। আমি নোংরা স্যান্ডিকে বারবার ধরে বিশ্বাস করেছি, কত অপমান করেছি আমি রিউলিকে, কত খারাপ কোনো ভাই, আমি সরি, আমাকে পারলে প্লিজ ক্ষমা করে দিস। আমি খারাপ করেছি। জিনিয়া, listen to me. It's okay. You're safe now. আমি এসে গেছি তো, তুই একদম চিন্তা করিস না, okay? What the hell is this? তুমি এত বড় একটা রিস্ক কেন নিলে আমায় বলো? তোমার যদি এখন কিছু একটা হয়ে যেত, আমি তাহলে কি করতাম? তোমার শরীরের কি অবস্থা তুমি খুব ভালোভাবে জানো। তারপরেও তোমাকে বাহাদুরি দেখাতেই হবে। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে তোমার কি হতো রিমলি? তোমায় কে বাঁচাতো শুনি? আমার কাছে আর কোনো উপায় ছিল না গাড়ি বাবু, আমারে ক্ষমা করবেন। না, ক্ষমা চাইলে হবে না, আমাকে কথা দিতে হবে। আর কখনো তুমি এরকম কাজ করবে না। আর কখনো যদি এরকম কাজ করো, আমাদের সঙ্গে না নিয়ে এরকম একলা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়বে না। আমারে মাফ করবেন গাড়ি বাবু, এই কথা আমি আপনারে দিতে পারুম না। আমার নিজের লোকেরা যদি কোনোদিনও বিপদে পড়ে তাইলে আমি চুপচাপ বাড়িতে বয়া থাকতে পারুম না।
তুলনাহীন রিমলি, তোমার তুলনা শুধুই তুমি। আই এম রিয়েলি ইমপ্রেসড রিমলি, সত্যি মুগ্ধ। যাক, তাইলে সারজনবনী খুঁজে পাইলেন তো গাড়ি বাবু? বুঝলেন তো আমি কখনো মিথ্যা কথা কই না।